হোটেল ব্যবসা, জুয়া, মদ সব বন্ধ হবে। একটা তৃণমূলের চাটুকার ছিল, রাজা সরকার, তাকে তাড়িয়েছে। আরেকজন এসেছে, তাকেও আমি জোর গলায় বলবো, আমি লোকের কাছ থেকে শুনতে পাচ্ছি এখনো হোটেলে ব্যবসা করছে। 10 দিন দেখবো আমাদের সরকার চলছে, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী জোর গলায় বলছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ হবে না। এই থানার প্রত্যেকটা স্টাফকে বলবো, কোন হোটেলে মেয়ে ব্যবসা যদি এরপরে চলে, প্রত্যেকটা স্টাফ কিন্তু তার জন্য দায়ী থাকবে, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমি কিন্তু নেবই। হোটেলে মেয়ে ব্যবসার জন্য নয়, এই শহরটাকে বাঁচাতে হবে, এই শহরের সম্মান। মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই হোটেলে দেহ ব্যবসা চলছিল। অভিযানে 4 জন মহিলা, 3 জন পুরুষ এবং হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, হোটেল থেকে দেহ ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। এই অভিযানে বিশেষ তাৎপর্য রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটেও, কারণ ঠিক একদিন আগেই পাঁচরাহা মোড়ে একটি ধন্যবাদ সভায় রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ শহরে বেআইনি কার্যকলাপ, বিশেষ করে হোটেলকে কেন্দ্র করে দেহ ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই পুলিশের এই অভিযানকে ঘিরে শুরু হচ্ছে নানা আলোচনা। অভিযানে নেতৃত্ব দেন মুর্শিদাবাদ থানার আইসি অনিরুদ্ধ বাগ। উপস্থিত ছিলেন এসআই কোয়েল দত্ত, এসআই এমডি জালালউদ্দিন আহমেদ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা কিংবা এর পেছনে কোনো বড় নেটওয়ার্ক কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে হোটেলের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।